কোন সাধক আছে ভারতবর্ষে? পৃথিবীর কথা বাদই দিলাম, ভারতবর্ষে কোন সাধক আছে যার গান ভালো লাগে না, যার ফুল ভালো লাগে না, যে খেতে ভালো না বাসে? আমার সাথে প্রায় একজন 350 বছর সাধকের সঙ্গে সাক্ষাৎ। তিনি লং পাহাড়ে, দার্জিলিং যেতে টং লং আছে, গ্যাংটক যেতে, সেখানে তিনি বসে উপাসনা করছেন। তখন আমার বয়স 13 বছর বয়স। সেই সাধকের কাছে নিয়ে যায় আমাকে আমার এক ভক্ত। আমার গুরুদেব বাড়িতে এসছেন, আপনার যদি একবার দর্শন করতে চান, ওকে বলেছে। আমার তো উঠে যাওয়া সম্ভবপর নয়, তুমি যদি তাকে নিয়ে এসো। তাহলে আমাকে নিয়ে গেল তার কাছে। নিয়ে গিয়ে দেখি সাধক সেই এত বড় ঘুড়ি, এই জটা এবং হোম, সবসময় ধুনি জ্বলছে, আর পাশে উনি উলঙ্গ ন্যাংটা হয়ে বসে আছেন। পাশের গুলো এখন কিন্তু উলঙ্গ হয়নি, লেংটি পর্যন্ত এসছে। এই তারা বসে বসে রুটি বেলছে আর আলু কাটছে, পাশে দেখছে। আমি গিয়েই দাঁড়িয়ে রয়েছি। দাঁড়িয়ে থাকাতে রাগেতে কিন্তু আজও আমি সাঙ্গালো আমার বলছে, হ্যাঁ জানছি আওয়াজ মানছি ভা। আমাকে বলেছে যে আগেই আমার ভক্ত বসে, ইনি একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, আপনি তার সঙ্গে আলাপ করবেন, বাচ্চা বয়স। আমার ভক্তকে তার কাছে বলেছে। আমাকে বলছে কি, তুমি যে ব্রহ্মজ্ঞ পুরুষ, তোমার তো এখনো লোভ আছে। হ্যাঁ, আমার লোভ আছে। তুমি ভালো জামা কাপড় গায়ে দিয়ে এসেছো, গরম জামা গায়ে দিয়েছ, তোমার এখন শীতবোধ আছে, তোমার এখনো তো আকাঙ্ক্ষা আছে, বাসনা আছে, তাহলে ব্রহ্মজ্ঞ পুরুষ তুমি কি করে হও? আমাকে সে বলতে আরম্ভ করেছে। আমার তুমি বলো আর কি আছে, তাহলে তুমি ব্রহ্মজ্ঞ। আমি বলো দেখো, একই মঞ্চেতে পাগলের পাঠও একজনে নেয়, একজন রাজার পাঠও নেয়, গ্রিন রুম একটাই। তাইলে আমি যদি ভালো পোশাকের পাঠ নিয়ে তোমার কাছে আসছি, আর তুমি না হয় উলঙ্গের পাঠ নিয়ে আমার সামনে বসে আছো। উলঙ্গের পাঠ নিয়ে বস্ত্র জনধারী হয়ে আমার সামনে বসে আছো, আর আমি একই গ্রিন রুম থেকে একটু জামা ঠামা গায়ে দিয়ে তোমার কাছে এসেছি। তাতে ব্রহ্মজ্ঞ বা বিরাট সাধনার পথে অন্তরায় কোথায়? আমি বললাম, হে সাধক, তোমার সাথে আমি তো কটি কথা বলি, তুমি শোনো। বলো তোমার সাথে কি কথা বলে বলো। তুমি আগে বলো, না হয় আমি আগে বলি। বলো আমাকে বলো যে আমি তো বললাম যে আমি সব ত্যাগ করেছি, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, বাসনা নাই, কামনা নাই, আমি সর্বভূতে সবসময় ঈশ্বর দর্শন করি। আমার 350 বছর বয়স, আমার জীবন অবসানের পথের সম্মুখে আমি বিরাট সেই শিবকে দর্শন করছি। আমি নির্বাণ অবস্থায় সবসময় দিন কাটাচ্ছি, আমি নির্বিকল্প অবস্থায় সমাধিতে থাকি। সুতরাং আমার অবস্থা আমি অন্যরকম হয়ে গেছে। তুমি বাচ্চা বালক, তুমি ব্রহ্মজ্ঞ পুরুষের ব্রহ্ম সম্বন্ধে তুমি কি জানো? এই বলছে। আমি তখন একটাই কথা বললাম, বলেছি 8 ঘন্টা কেন। আমি বললাম যে দেখো, বট গাছটা বিরাট, বট গাছের বীজটা কিন্তু এতটুকুনো, এতটুকুনো বীজ থেকে যে কত বড় বট বৃক্ষ হয় তা তুমি জানো সাধক? হ্যাঁ, তা জানি। আমি বাচ্চা, আমি ছোট্ট, কিন্তু আমার জ্ঞান ভান্ডার আমার কি তা আমি জানি না। আমি কর্মী, আমি খনির কর্মী, আমি খনি থেকে মহাবিশ্বের খনির কর্মী, আমি কাজ করছি। আমি মহাখনি হতে যে বিষয়বস্তু তুলে ধরবো, তোমার অস্তিত্ব থাকবে না সাধক। তুমি তোমার নিজস্ব যে সমস্ত নির্বিকল্প নির্বাণ সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা বলেছ, সব ধোবে উড়ে যাবে। তুমি শোনো আমার মুখে, কি বলো দেখলি? আমি বলছি, ভালো দিবি শাসি জমাহং তোমার ভাজি দবাসি জমাম বেদ ব্রহ্মা জগৎ ভরবাসি জমাহং ভাসি জমাম। তুমি কাম বর্জন করছো বলছো, তুমি রিপু বর্জন করছো বলেছো। আচ্ছা, তার আগে একটি কথা বলছি, তুমি শোনো। আচ্ছা, তুমি কি খেতে ভালোবাসো সাধক? আমি অন্য কিছু ভালোবাসি না, এক রুটি, এক আলুর দম আমার যথেষ্ট। আচ্ছা সাধক, তুমি ফুল ভালোবাসো? বলে হ্যাঁ, ফুল ভালোবাসি। গান ভালোবাসো? হ্যাঁ, গান ভালোবাসি। সাধক, তুমি নিজেকে মিথ্যার আশ্রয় নিয়ে মহাপুরুষ বলতে যেও না। আমি কি মিথ্যার আশ্রয় নিলাম? লিঙ্গ কাকে বলে বলো দেখিনি?
লিঙ্গ চক্ষু লিঙ্গ, কান লিঙ্গ, জিহ্বা লিঙ্গ, ত্বক লিঙ্গ, সর্বলিঙ্গ অঙ্গে সমস্ত সবটাই যার অনুভূতি আছে, অনুভব আছে, সেটাই লিঙ্গ। সুতরাং তোমার চোখে তুমি দেখতে পাচ্ছ, চোখে তুমি দেখে তুমি ভালো লাগাটা তোমার বোধ আছে, কানে শুনে তুমি গান ভালোবাসো, এই বোধ তোমার আছে, জিহ্বার স্বাদ তোমার আছে। তুমি মিথ্যা প্রবঞ্চনার আশ্রয় নিয়ে তুমি বলছো আমি কাম বর্জন করছি। সাধু তুমি কি বলছো, কাকে বলছো তুমি? তাহলে কি তুমি বলো তুমি লিঙ্গকে, তুমি মূত্র দ্বারকেই লিঙ্গকেই আলাদা করেছো? মানে মিথ্যা আদি তুমি সাধক। আমি কাম বর্জন করেছি, এনা কাম তুমি বর্জন করো নাই। তোমার কামনা রয়েছে কিনা বলো, তুমি দেবতাকে চাও কিনা বলো, তুমি দেবতার সাধনা করছো কিনা বলো, হে দেবতা করছো কিনা, রুটি খেতে ভালোবাসো, আলুর দম খেতে ভালোবাসো, হ্যাঁ তোমার সবটাই ভালো লাগা আছে, এক মূত্র দাঁতটাই বুঝে তুমি কাম সেখানেই সীমাবদ্ধ করেছো। মিথ্যুক প্রবঞ্চনা ভাগান দিয়েছি ইচ্ছে করে ধমক। যেই ধমক দিয়ে আচ্ছা ঠিক আছে চটে গেছে, আমি তুমি চটে গেলে, তুমি ব্রহ্মজ্ঞ, তুমি বিরাটত্বের সুর নিয়ে এসো। তুমি তো পাখার বাতাসে যদি সাগর উথাল বাথাল করে তাকে সাগর বলা চলে? তাহলে তো বাটির জল বলতে হবে, যে পাখা দিয়ে বাতাস দিছি বাটির জল নড়তে পারে, সাগরের জল নড়বে কেন? তোমার সাগরের সাগরত্ব, মহানবের মহত্ব তোমাকে প্রতিষ্ঠিত। তুমি বলছো যে আমার একটা দুইটা রাগ করে কেন কথা বলেছি, ডোজ দিয়ে দেখলাম যে তোমার মধ্যে রাগ আছে কিনা, দেখলাম তোমার রাগও তোমার বিদ্যমান, রাগ রয়েছে, কাম রয়েছে, ক্রোধ রয়েছে, লোভ রয়েছে। আর এদিক দিয়ে তুমি 350 বছরের এই ডিগ্রিটা, এই সার্টিফিকেট নিয়ে তুমি উলঙ্গ হয়ে মহাপুরুষ সাজবার ভাব দিয়ে সমাজকে বিভ্রান্ত করছো। তখন বলছে কি চক্ষু লিঙ্গ, এই কথা তো জানি না। হ্যাঁ সমস্ত লিঙ্গ, তৃপ্তি হয়, চক্ষুবান শিশি দর্শন দ্বারা তৃপ্তি হয়, এটা তৃপ্তি হয়। ভালো লাগাটাই যখন কাম, তুমি তো কাম, তাহলে এইভাবে তো আমি কামকে এখন চিন্তা করিনি, শিখনি, জানো না। সুতরাং তুমি আমাকে, আমি তো অনর্গল বলে গেছি তো, তুমি এমন করে কি করে জানলে? আমি তো আমার জানার জন্য আসিনি, আমি জানাতে আসিনি আমাকে, তুমি আমাকে বলিয়ে নিচ্ছ। আমি আগেই বলেছি আমি সাধারণ কর্মী, আমি মহাবিশ্বের মহাখনির কর্মী মাত্র। আমি নিজেকে ভগবান, মহাপুরুষ, অবতার বলে আমি নিজেকে জাহির করতে আসিনি তোমার কাছে। আর জাহির করতে আমি ঘৃণা বোধ করি, এবং সেই রকম চাখার আমার জাহির আমি করি না। আমি কর্মী, আমি কর্মের সন্ধানে, কর্মই আমার ধর্ম।